আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা বেঙ্গলি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করছি লাল শাক আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্না করেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি দেখো এখানে লাল শাক বাজার থেকে নিয়ে এসেছি। তো এই দেখো মোটামুটি শাকটা সুন্দর, দেখেই বুঝতেই পারছো সুন্দর ফ্রেশ শাক। তো চলো এইগুলোকে এবার রান্না করার জন্য কেটে নিতে হবে। তো এইগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিই। তো দেখো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি, এই সাইজ করে কেটেছি, বেশি ছোট করিনি, যেহেতু আমি এটা রান্না করব তাই জন্য। তো এটা রান্না করার জন্য আমি এখানে দেখো ছোট ছোট দুটো আলু নিয়েছি, একদম ছোট ছোট আলু নিয়েছি। আর এইখানে নিয়েছি বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে একটু কালো জিরে নিয়েছি। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে বাদামগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা হালকা নাড়াচাড়া করেই আমি এটা তুলে নেব। তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাদামগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে খেসারির ডালের বড়ি। তো মুসুর ডালের বড়ি খুব একটা টেস্ট হয় না, তাই জন্য আমি এখানে খেসারির ডালের বড়ি নিয়েছি। তো এইখানে বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো বড়িগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। দিয়ে তেলের উপরে হালকা নাড়াচাড়া করে নেবার পরেই আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এইগুলো তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেবার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পরেও আমি পেঁয়াজটা তেলের উপরে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, হাইতে দিইনি, একদম লো ফ্লেমেই আমি এটা রান্না করছি। তো পেঁয়াজটা সামান্য ব্রাউন হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা আমি এই পেঁয়াজ আর তেলের মধ্যেই হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো আলুটা আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এরপরে আমি এতে দিয়ে দেবো সব রকম মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে মশলাগুলো আর আলু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি, নয়তো মশলাটা পুড়ে যাবে। তো সামান্য পানি দেওয়ার পরেও আবার ভালো করে কষাকষি করে নিচ্ছি। করে নিয়ে আমি এটা আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাওয়ার মতো সময় হাতে রেখে আমি এটা ঢাকনা দিয়ে রাখছি। তো চলে এসেছি খানিকক্ষণ পর, দেখো আর পানিটা একটু হালকা শুকিয়ে গিয়েছে। তো এরপরেই আমি দিয়ে দিচ্ছি এতে কুচিয়ে রাখা শাকটা দেওয়ার পরে এর থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে। তাও আমি শাকটা ধুয়ে পানিটা অনেকটাই ঝরিয়ে রেখেছিলাম, তাও শাক দেওয়ার পর এর থেকে পানি একটু হলেও বেরোবে। তো আমি মশলার সাথে ভালো করে শাকটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে শাকগুলো একদম গলে গিয়ে একটুখানি হয়ে গিয়েছে, আর পানি শাকের মধ্যে যে পানিটা ছিল শাকটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য একটু পানি রয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি আর ভেজে রাখা বাদাম। যেহেতু বড়িগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই হালকা পানি থাকাতেই আমি বড়িগুলো দিয়ে আবারও এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। আর যেটুকু পানি রয়েছে আর ঢাকনা দিয়ে রাখলে ওর মধ্যে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে, আর বাকি যে শাক আর আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম, আর পানিটাও শুকিয়ে গেছে, আর এইদিকে আলু বড়ি শাক সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এটা এবার আমি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে প্লেটে দেওয়ার পরে এর ওপরে দিয়ে দেবো সামান্য সাদা তিল, তাতে টেস্ট আরও সুন্দর আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।